কিন্তু অনেকে রাগ হয়ে যাবে। যার উপরে শরীয়ত মোতাবেক চেয়ারে বয়ে নামাজ পড়তে পারে তার ব্যাপারে আমার এই কথা না। অনেকজনের ডাক্তারের কথা শুনে চেয়ারে বসে নামাজ পড়ে, সারা দিন সব কাম করে, 5 তলা ডেলি 50 বার বায়, নামে আর উঠে, সবকিছু কাম করে, শুধু নামাজে আয়া চেয়ারের মধ্যে বয়ে। এখন আপনি বলেন কিয়ামতের দিন চেয়ার কই পাবেন? ওই দিনও তো সেজদা করতে বলবে। হুজুরকে জিজ্ঞেস করেন ওই দিন সেজদা করতে বলবে না বলবে না? কোরআনের আয়াত জানি কেমন, আল্লাহ সেজদা করতে বলবে। 29 পাড়ায় মনে আছে না জানি 28 পাড়ায় আল্লাহ বলবে সেজদা করতে। ওই দিন সেজদা করতে চেয়ার পাইবেন কই কোন আমারে? অথচ আমার 30 বছরের কোমরের ব্যথা, আমি পড়ে গেছিলাম একবার 3 তলা থেকে সিঁড়ি দিয়া। ওই দিন থেকে ডাক্তার বলছে চেয়ারে বয়ে নামাজ পড়েন। আমি তুমি রাখো, তুমিও কিছু পড়ছো আমিও তো কিছু পড়ছি, খালি যদি ওনারাই কয় যে আমরাও কিছু জানি তো আমরাও তো বলতে পারি আমরাও তো কিছু জানি না, জানি না? হ্যাঁ কি আপনারা যদি বলতে পারেন স্কুল কলেজে পড়া যে আমরাও কিছু জানি, তো আমরাও তো বলতে পারি আমরা দুনিয়া ঘুরছি, আমরাও কিছু জানি, ঠিক না? তোমারটা তোমার কাছে রাখো। 30 বছর ধরে তো নামাজ পড়তেও আসি, পড়াইতেও আসি। বরং আসল কথা বাহির হয়ে আসছে। আমি চিকিৎসার জন্য গেছিলাম আমেরিকান ডাক্তারের কাছে, জানি না লম্বা হয়ে যেতেছে কিনা। তো আমেরিকান ডাক্তার আমাকে, ওর ডাক্তারের নাম ছিল জন, তা আমাকে বলতেছে তোর তো এই রোগ হওয়ার কথা না। আমি কেন? তুই তো নামাজ পড়িস, তুই তো প্রে করিস, তোর হওয়ার তো কথা না। তা আমি হাসতেছিলাম আর বলতেছিলাম আমি নামাজ পড়ি তো না, আসলে আমি নামাজ পড়াই, এই জন্য মনে হয় আমার হয়ে গেছে। কারণ আমি তো নামাজ পড়ি না, কি করি? ইমাম না, ইমাম নামাজ পড়ে না পড়ায়? হ্যাঁ, আরে আমারটা শোনেন না, ও নামাজ পড়ায়, ঠিক না? এটাই তো বলে। আমি হাসতেছিলাম, বলতেছিলাম আমি তো নামাজ পড়াই, এই জন্য মনে হয়ে গেছিল, হয়ে গেছে। তো ও হাসতেছিল। আসলে তো নামাজ রুকু সেজদা করে পড়লে কোমরে ব্যথা হয় না, কয়েকদিন হয়, কিন্তু যখন দেখে করতে থাকে তখন এক্সারসাইজ হইতে থাকে, একদিন সেট হয়ে যায়, ঠিক হয়ে যায়। আপনি আমার চেয়ে বেশি কোমরে ব্যথা না। আমি তো 3 তলাতে পড়ছি, বুঝছি সইরা গেছে। যদি কারো আগেই বলছি, শরীয়তে যার বৈধতা আছে তাকে নিয়ে বলতেছি না আমি, কিন্তু অনেকজনে আছে ডাক্তারের কথা শুনেই চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, ওকে বলতেছে। তো আজকে অভিযোগ দেয় যে মসজিদে গরম, তুমি কবরে কোত্থেকে পাবে এসি? যেটা বুঝাইতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি। মুসলমান হিসাবে আমাদের শিখা উচিত যে আমার করণীয় কি, জলদি শিখেন। শুনেন, প্রযুক্তিওয়ালারা যেরকম প্রযুক্তি দ্বারা আপনাদেরকে তথ্য দেয় যে 1 সপ্তাহ পর্যন্ত গরম কমার কোনো আশঙ্কা নাই, এটা সে কি দিয়ে আপনাদেরকে তথ্য দিল? এটা ভুল দিছে এটা আমি বলি না, কি দিয়া দিল? প্রযুক্তির মাধ্যমে সে জানছে 1 সপ্তাহ পর্যন্ত গরম কমার কোনো, এটাকে আমি মানি, আমি অস্বীকার করি না, বিরোধিতা করি না, মানি। কিন্তু ও যদি প্রযুক্তি দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত গরম কমবে না বলতে পারে, তাহলে আমার কাছে একটা প্রযুক্তি আছে। ওর প্রযুক্তির নাম হলো যন্ত্র দিয়া দেখছে, আমার প্রযুক্তির নাম হলো কোরআন দিয়া দেখতেছি আমি, হাদিস দিয়া দেখতেছি আমি। যদি হুবল দিয়া দেখা যায়, দূরবীন দিয়া,
যেটা বিজ্ঞানীর কাছে সবচেয়ে বড় দূরবীন হুবল, নাসার কাছে যারা সৌরজগৎ দেখা দেখা আমাদেরকে তথ্য দেয়, আমাদের কাছেও কিন্তু দুইটা দূরবীন আছে, একটা কোরআনের দূরবীন আর একটা হাদিসের দূরবীন। আমাদের কাছেও দুইটা প্রযুক্তি আছে, একটা কোরআনের প্রযুক্তি, একটা হাদিসের প্রযুক্তি। আপনার প্রযুক্তি যদি আপনাকে এই তথ্য দেয়, তো আমার প্রযুক্তি আমাকে তথ্য দিতেছে। অতি তাড়াতাড়ি শিখেন। দুবাই কোনোদিন ভাবে নাই, জন্মলগ্ন থেকে নিয়া দুবাই শুধু শুনছে আর ডোনেট করছে যে অমুক দেশে বন্যা আসছে, অমুক দেশে বন্যা আসছে, আর ডোনেট করছে। দুবাই কোনোদিন ভাবে নাই যে আমাদের এখানে বন্যা হবে। এখনো বন্যার পানিতে দুবাই পানির নিচে। ওমান পাবে না কোনোদিন বন্যা হবে। সৌদি আরবের মানুষ ফ্রিজের বরফ দেখছে, কিন্তু আকাশ থেকে পরন্ত বরফ কোনোদিন দেখে নাই। রমজানের ভিতরে 3 দিনে 1 সপ্তাহে অর্ধেক সৌদি আরবের মরুভূমি বরফের নিচে ঢেকা গেছে। আমাদেরকে আমাদের হুবল একটা ইঙ্গিত দেয়। কোরআনের দূরবীন আমাদেরকে বলে, হাদিসের দূরবীন আমাদেরকে বলে, কোরআনের প্রযুক্তি আমাদেরকে বলে, হাদিসের প্রযুক্তি বলে দুনিয়া শেষের দিকে চলে আসছে। এই জন্যই তোমরা যা না ভাববা ওইটা আমরা হওয়ায়া দেখায়া দিব। আমরা ইঙ্গিত দিব, আওয়াজ তো দিব না, কিন্তু ইঙ্গিত দিব যে আমরা গুটাইতে শুরু করছি, এন্ডে চলে আসছি, শেষ সীমান্তের কাছে চলে আসছি। দুনিয়া অতি তাড়াতাড়ি আমরা গুছায়া ফেলবো, অতি তাড়াতাড়ি আমরা গুটায়া দিব, কিয়ামত নিয়ে আসবো। ওই ইঙ্গিত দিতেছেন। এই জন্যই উচিত তো ছিল মেরে দোস্ত, মানবেন কি মানবেন না জানি না। আপনারা কুতুবচরের এলাকার মানুষ তো এমনি কুতুব আগে বইরা নিছি, মানবেন কি মানবেন না জানি না। রব্বে কাবার কসম, প্রত্যেক মুসলমানের রাত্রে উচিত ছিল কাঁদতে কাঁদতে কাটানো, তওবা করতে করতে কাটানো, যে কালকে সকাল সূর্যটা যদি পশ্চিম দিক থেকে উঠা আবার পশ্চিম দিকে ডুবা যায়, আমার তো আর তওবা করার সুযোগ থাকবে না। বিদায় এই রাতটাই মনে হয় আমার হাতে। কালকে সূর্য উঠা হয়তো আবার পশ্চিমে ডুবা যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই রাত্রটাই মনে হয় আমার হাতে। বিদায় আল্লাহ, আমি তওবার ভিতরে কাটায় দিতে চাই। যদি সূর্য উঠা আবার পশ্চিমে ডুবা যায়, তওবার দরজা বন্ধ হয়ে যায়, তাইলে আমি যেন তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। এই চিন্তায় সারাটা রাত্র তওবার ভিতরে প্রত্যেক মুমিন, মুসলমান, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধের কাটানো উচিত ছিল। কিন্তু যেদিন সূর্য উঠবে পশ্চিম দিকে আবার পশ্চিমে ডুবা যাবে, ওই দিন রাতের পরেই তো সূর্যটা উঠবে, না রাতের আগে উঠবে? রাতের পরেই তো উঠবে, ঠিক না? উঠেই তো দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, আবার পশ্চিম দিকে ডুবে যেতেছে। তারপরে কি বলবে? হায় দরজা বন্ধ। আজকে তো মাছের মাথা পরিমাণ বাহির করলো কদর। কদর বোঝেন কি? মূল্যায়ন, মূল্য কত 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 বলেন না, কত কত? আল্লাহ বলে এতটুক পানি জাহান্নামকে বুঝায়া দিল। তোর চক্ষু জাহান্নামের উপর, তুই জাহান্নামে যাওয়া হারাম হইলি, তোর জন্য জান্নাত অবধারিত। কিন্তু যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখবে আর ডুবতে দেখবে, ওই দিন যদি বুড়িগঙ্গা বওয়ায়া দেয়, লাভ সত্য তো। কিন্তু এই চিন্তা আজ পর্যন্ত কয় রাত্র কাটাইছেন? উচিত তো ছিল প্রত্যেক রাত্রকে মুমিন মুসলমান এটা মনে করা, মনে হয় আজকেই শেষ রাত্র, কালকে সকালে সূর্য উঠার সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বিদায় ল। ঘরের বড়দের দরকার ছিল ছোটদেরকে বলা, অভিভাবকের দরকার ছিল বাচ্চা কাচ্চাকে বলা, স্ত্রীর দরকার ছিল স্বামীকে বলা, স্বামীর দরকার ছিল স্ত্রীকে বলা, মা বাবার দরকার ছিল সন্তানকে বলা।
যে বেটা কালকে সূর্য জানি না পশ্চিম থেকে উঠবে না পূর্ব থেকে উঠবে, যদি পশ্চিম থেকে উঠে তো আমাদের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। চল আজকে রাত্রে আমরা যতটুক কাঁদতে পারি, যতটুক তওবা করতে পারি, এই কইরা প্রত্যেকটা রাত্র কাটানো উচিত ছিল। একজনও তো কাটাই নেন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত। তিনটা কথা বলবো, আসেন। এজ এ মুসলিম, আপনি মুসলমান হিসাবে কিছু শিক্ষণীয় আছে, শিখেন। সময় কিন্তু অল্প, সময় কিন্তু আমরা বড় সৌভাগ্যবান, কিন্তু আমরা বড় সৌভাগ্যবান। আপনি বলবেন কোন দিক দিয়া? আচ্ছা বলেন, 1400 বছর আগে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম যেই ব্যক্তি কবরে গেছে সে এখনো তো কবরই আছে। কত বছর পার হইল? 1400 বছর কবরে পার হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আজকে যদি আমি কবরে যাই তো আমার জন্য তো 1400 বছর কম হবে, ঠিক না? কিয়ামতের দিন হিসাবে কম হবে না? তাহলে এটা আমি কম থাকলাম, ঠিক না? এটা কি বেনিফিট না, লাভ না? আমরা তো সৌভাগ্যবান। আমরা এখন অল্প দৌড়াইয়া পার হইতে পারতেছি, অল্প অল্প। মনে হয় বুঝবেন না। সাহাবায়ে কেরাম 100-তে 100 দৌড়ানোর পরে পার, আর আমাদেরকে বলতেছে যদি একটা করো তাইলেই পার। কাদের ভাগ্য বড়? একদিক দিয়ে আমাদের ভাগ্য বড়, আর আরেক দিক দিয়ে ওনাদের ভাগ্য বড়, ঠিক না? কেন? ওনারা সাহাবী, ওনারা সাহাবী, ঠিক না? ওনারা সাহাবী, ঠিক না? আর আমরা সাহাবী না। ওনারা একদিক দিয়ে আগে, ঠিক না? আবার আরেক দিক দিয়ে আমরা আগে, ঠিক না? বেনিফিট। এখন আমরা অল্প দৌড়াইলেই পারি। আসেন, আমাদের বেশি শিখতে হবে। আপনি মুসলমান হিসাবে করণীয় কি এটা শিখেন। মুসলমান হিসাবে অবস্থা, চাই শারীরিক আসুক, চাই ব্যক্তিগত আসুক, চাই সাংসারিক আসুক, চাই পারিবারিক আসুক, যে অবস্থায় আপনার উপরে আসে এটাকে হালাত বলে। হালাত যে অবস্থায় আসে, আপনি করণীয় কি শিখেন। আমি 3টা শিখাইয়া দিয়া যেতেছি, 3টা। বাকিটি হুজুরদের থেকে শিখা নিয়ে, বেশি লম্বা শিখতে হবে না। দিন বড় সহজ, আল্লাহ আমাদেরকে সহজে পাওয়ায় দিতে চান, নাইলে কোরআন বলতো না ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন হাল মিন মুত্তাকিন। এটা আমার ভাষায় তর্জমা করলে আল্লাহ বলতে চাইতেছেন কোরআন বড় সহজ। কে আসিস নিবি, কে আসিস, কে আসিস নিবি, বড় সহজ। এই দিন বড় সহজ। আমি 3টা শিখাইয়া দিয়ে যেতেছি। একটা হলো মেরে দোস্ত, সর্বহালতে, সর্বহালতে, সর্বহালতে সত্য, সর্বহালতে অবস্থা আসার সাথে সাথে সর্বপ্রথম ভাবেন যে আমার মনে হয় ভুল হয়ে গেছে, আমার মনে হয়, আমার মনে হয়, আমি মনে হয় গুনাহ করে ফেলেছি, আমি মনে হয়, আমি কালকেও সারাদিন যতটা বয়ান করছি, 3টা বয়ান করছি, আমি 3টা বয়ান এই কাহিনী বলছি, আপনাদেরকেও শুনাইতেছি।